সম্মানিত হাজিরিন, খুব ভালো করে মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন ১৫০০ বৎসর পূর্বে। একটি অসভ্য সমাজের মধ্যে, একটি ডুবন্ত সমাজের মধ্যে, বড় বড় সমাজের মধ্যে কোরআন নাজিল করেছেন। আর এটি এমন একটি কিতাব, যুগ যুগ ধরে কোরআনুল কারীম প্রত্যেকটি যুগের জন্য প্রযোজ্য। আমরা অন্যান্য ধর্মগ্রন্থ যদি দেখি, এক সময় ধর্মগ্রন্থ মানুষে লিখেছেন, এরপরে তার সমাজের জন্য, সময়ের জন্য, সব মানুষের জন্য সর্বজনীন না হওয়ার কারণে তখন তারা ওল্ড টেস্টামেন্টকে ডেভেলপ করে তারা নিউ টেস্টামেন্ট করেছেন। ওল্ড টেস্টামেন্টকে তারা ডেভেলপ করে নিউ টেস্টামেন্ট করেছেন। কোন ধর্মকে ছোট করার জন্য বলছি না। আজ থেকে ১০০ বছর আগের আমাদের অন্যান্য ধর্মগ্রন্থগুলি আপনি খুঁজেন আর বর্তমানের ধর্মগ্রন্থগুলি খুঁজেন, তার মধ্যে একটা গালফ অফ দ্য ডিফারেন্স আপনি পেয়ে যাবেন। আকাশ পাতাল তার মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ১৫০০ বৎসর আগে আল্লাহ পাক কোরআন শরীফ যেমন ভাবে নাজিল করেছেন, অক্ষত অবস্থায় আছে কিনা বলেন, জোরে বলেন। অক্ষত অবস্থার মধ্যে রয়েছে। কোন মানুষের পক্ষে এটাকে বাড়ানো সম্ভব নয়, করানো সম্ভব নয়, বাড়ানো সম্ভব নয়, কমানো সম্ভব নয়, একটা হরকত পর্যন্ত নাড়াচাড়া করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ প্রথম নাজিল করেছেন, পর্যায়ক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। নবীজির কাছে যখন কোরআন শরীফ নাজিল হতে লাগলো, রাসূল ভীত হয়ে গেলেন, প্রকম্পিত হয়ে গেলেন। জবান দিয়ে কোরআন শরীফ আওড়ানোর জন্য ওনার মাথা থেকে ফাসিনা পড়তো, ঘাম ঝরে পড়তো, উনি হতচকিত হয়ে যেতেন আর জিহ্বাকে খুব বেশি সঞ্চালিত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মুখস্থ করতে গিয়ে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার কাছে যখন জিবরাইল আমিন কোরআন নাজিল করে, আপনি জিহ্বাকে বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, আপনার কাছে যখন আমার জিবরাইল আপনার কাছে যখন কোরআন শরীফ যখন তুলে ধরে, আয়াতগুলো যখন তুলে ধরে, আপনি জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আপনি আস্তে করে জিবরাইলের সাথে আপনি শুধুমাত্র একটু বলে যান, গোটা ৩০ পারা কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ আপনার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন মুআজ্জাজ হাজিরিন, খুব মনোযোগ। ১৫০০ বৎসর আগে যে সমস্ত ফিলোসফি লেখা হয়েছে, এই ফিলোসফি বর্তমান যুগে মানুষের কাছে অনেকটি গ্রহণযোগ্য নয়। একজন ফিলোসফার লিখেছে, এনটাচেবল ইজ ক্রাইম এন্ড ম্যান ইজ গড। কার কথা জানেন? আব্রাহাম লিঙ্কনের জীবনের প্রথম কথা। এনটাচেবল ইজ ক্রাইম এন্ড ম্যান ইজ গড। অস্পৃশ্যতা একটি মাস্তানি এবং সমস্ত মানুষ হচ্ছে গড। আপনি মানেন এটা? আপনি কি এটা মানেন? বুঝলেন নাই? মানেন না? অন্যান্য ধর্মের মানুষ থাকলে বসুন, অন্যান্য ধর্মের মানুষ থাকলে কোরআন থেকে একটু কথা শুনে যান। কারণ কোরআন শুধুমাত্র মুসলমান জাতির জন্য নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এটা হুদাল লিন্নাস, বায়ানুল লিন্নাস। বিশ্বের সমস্ত মানুষকে, সমস্ত পথভ্রষ্ট মানুষকে একেবারেই সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক কোরআন শরীফকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি সময়ের জন্য, প্রত্যেকটি কালের জন্য প্রযোজ্য। ডারউইন যে ফিলোসফি লিখেছে, ডারউইনের ফিলোসফি এখন ডাস্টবিনে ফেলে দিয়েছে মানুষ, এটা এখন আর গ্রহণ করছে না। দ্য থিওরি অফ ইভলিউশন, এখানে মানুষ এখন বিশ্বাস করে না। বৈজ্ঞানিকভাবে এখন পরীক্ষিত যে ডারউইনের এই থিওরিতে সম্পূর্ণভাবে এগুলি বাজে এবং মন গড়া থিওরি,
এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এরপরে এই পৃথিবীতে যত গবেষণা হয়েছে তাদের কথাগুলি দীর্ঘদিন মানুষের কাছে টিকে নাই। কিন্তু ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কিতাব নাজিল করেছেন, আর আল্লাহ পাক বলেছেন আপনি শেষ নবী এবং আপনার পরে কোনো নবী নাই, শেষ নবীর কাছে যেই আয়াতগুলি দিয়েছেন কিয়ামত পর্যন্ত যুগে যুগে সমস্ত মানুষের জন্য কথাগুলি প্রযোজ্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ পাক বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে রাসূল আপনি বলে দিন সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর যদি এই কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয়, লিখতে লিখতে পৃথিবীর সমস্ত পানিগুলি শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে। হে রাসূল আপনি বলে দিন তামাম দুনিয়ার সমস্ত পানিগুলি একদিন শেষ হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আত্মতৃপ্তির সাথে বলেন সুবহানাল্লাহ। আপনার আজকে মাহফিল প্রতিকূলতার কারণে মাহফিল ভেঙে গিয়েছে, না হয় বর্তমানে এই আধুনিক সভ্যতায় এই একবিংশ শতাব্দীর সূচনাতে পৃথিবীকে আমরা যত মডার্ন মনে করছি, আমরা এখন মডার্ন আধুনিক নই, এখন আমরা কি হয়ে গেছি বলেন? অত্যাধুনিক হয়েছি, ঠিক না? কথা বলেন না, অত্যাধুনিক, আলট্রা মডার্ন। আমরা শুধু মডার্ন না, আলট্রা মডার্ন। তবে এই শব্দটির সাথে আপনাকে বলি, পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজের সময়কে আলট্রা মডার্ন মনে করেছে, বুঝেছেন? আজ থেকে ৩০-৪০ বছর আগের কথা যাদের মনে আছে, যারা বাড়ি থেকে চুরি করে গিয়ে সিনেমা দেখতেন, ওই সময়ের যে সমস্ত ফ্যাশন ছিল, বর্তমান যুগে ওই সমস্ত ফ্যাশন করে যদি বের হয়, মানুষ কি এটা পছন্দ করবে? কথা বলে, করবে না। এখনকার ফ্যাশন তো হয়ে গেছে মানে মহা আধুনিক হয়ে গেছে। এখনকার পোশাক যত ছেঁড়া তখন সে তত আধুনিক। আগের যুগে যদি ছেঁড়া পোশাক থাকতো এটাকে মানুষ লুকিয়ে রাখতো, এখন মানুষ ছেঁড়া পোশাক পরে কি জন্য? আধুনিক হওয়ার জন্য। কিছু মনে করবেন না, আমার মা বোনেরা আছেন এখানে, মা বোনদের জন্য জরুরি দুইটি কথা বলবো, জরুরি দুইটি কথা বলবো, কিছু মনে করবেন না। আপনাদের কলকাতা এয়ারপোর্ট থেকে একবার আমার একটা সফর পড়লো মুম্বাই পর্যন্ত। তো আমার সাথেই বিমানে আমি উইন্ডো সিটে ছিলাম, উনি মিডল সিটে ছিলেন। ভারতবর্ষের একজন ফিল্মের নায়িকা, নাম বললাম না। তো উনি যে পোশাক পরে বসেছেন, তো অনেকে দেখলাম যে আশেপাশে এসে সেলফি টেলফি তোলে। তো আমি তো উইন্ডোতে বসা, উনি মাঝখানে বসা, তো আমি উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। আমি একবার ওনার দিকে, তো অন্তত ঘন্টাখানি আকাশে উড়ার পরে উনি বললেন যে ইয়ং ম্যান, আপনি কি আমাকে নেগলেন্সি করছেন, ঘৃণা করছেন? আমি বললাম না, আপনাকে কেন ঘৃণা করবো, ঘৃণা কেন করবো আপনাকে? বলে আপনি আমার সাথে কোনো ইন্ট্রোডিউস করলেন না, আপনি তো আমার এখন সফর সাথী, কোনো ইন্ট্রোডিউস করছেন না আপনার আমার সাথে। তো আমি বললাম যে আসলে রাগ করতেছেন তো আপনারা, আপনাদের সময় নষ্ট করছি মনে হয়। তো বলছেন, আমি বললাম যে আপনি নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট, আমি শ্রদ্ধা করি আপনাকে, তবে আপনার যে পোশাক পরিচ্ছদ আছে এটা আমার কাছে শালীন মনে হয়নি। এটা আমার দৃষ্টিতে, আমি যেই পোশাক পরি, আমি যে ধর্মে বিলং করি এবং একজন রুচিশীল মানুষের কাছে আপনার এই পোশাকটা রুচিশীল নয়। পোশাকটা তো হলো নামে মাত্র পোশাক, এতটুকু পর্যন্ত একটা স্কার্ট পরে আছে, শরীরের 100 ভাগের 90%ই উন্মুক্ত। তো
আমি যখন কথাটা বলেছি তো তার কাছে এরকম একটা ছোট একটা ব্যাগের মতন আছে, ওটা দিয়ে উনি এভাবে ঢেকে দিয়েছেন, এইভাবে ওভাবে ঢেকে দিয়েছেন। তো ঢেকে দেওয়ার পরে উনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের ইসলাম কি মেয়েদেরকে ঠকিয়ে দিল না, স্বাধীনতা কি খর্ব করলো না? দেখলাম যে কিছু পড়াশোনাও করে আপনারা মেয়েদের একটা সাক্ষী পর্যন্ত গ্রহণ করেন না, অনেক কথা। আমি চুপচাপ করে কথা শুনলাম। এরপরে তাকে আমি যতটুকু বুঝি তাকে আমি বয়ান করলাম, অন্তত সান্তাক্রুশে ল্যান্ড করা পর্যন্ত। নামার সময় কি বলেছে জানেন? নামার সময় বলেছে যে ইসলাম যে এত সুন্দর আসলে আমি নিজে জানতাম না। ইসলামকে, ইসলামের বিরুদ্ধে যত রকমের প্রপাগান্ডা, যত মিথ্যা পৃথিবীতে ছড়ানো হচ্ছে, ইসলামের কাছে থেকে মানুষ এসে কখনো ইসলামকে অবজারভেশন করে না। শুধু গায়ের মুসলমান না, আমরা মুসলমানেরাও করি না, আমরা মুসলমানেরাও করি না। আজকে যদি একটা মানুষ, আমরা মুসলমানের মধ্যে অনেক মুসলমান আমরা আছি, ওযুর ফরজ কয়টা আমরা বলতে পারি না, এরকম আছে না নাই? অনেক আছে। গোসলের ফরজ কয়টা আমরা জানি না, আমরা কলেমা তৈয়বা জানি না, কলেমা তৈয়বার ব্যবহার জানি না, কলেমা তৈয়বার দাবি কি সেটা আমরা জানি না, এরকম আছে না নাই বলেন? আরে জোরে বলেন, মুসলমান আছে না নাই? ছোট্ট একটা কথা মাঝখানে মনে পড়েছে, বলে দিই। আল্লাহর দরবারে আমাদেরকে যে হিসাব নিকাশ করতে হবে, এটা বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি? অনেকে বিশ্বাস হয় না। বর্তমান আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের জীবনে যা কথা বলেছে, যা কিছু শুনেছে, সব কিছু তার মধ্যে স্টোর হয়ে থাকে। এটা আজকে বিজ্ঞান বলেছে। আর ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের শুরুতে কি বলেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কোরআন শরীফে কত জ্ঞান ও বিজ্ঞানের কথা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদের জন্য দুটি চক্ষু দেই নাই? আমি কি তোমাদের জন্য দুটি কান দেই নাই? আমি কি তোমাদের জন্য দুটা ঠোঁট দেই নাই? লিসানান ওয়া শাফাতাইন। এখানে আমি কত 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 কথা বলার রয়েছে এখানে। নাজআল লাহু আইনাইন, দুটি চক্ষু, লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুটি ঠোঁট আল্লাহ পাক দিয়েছেন। দুটি চক্ষু দিয়ে আমরা দেখব, যা দেখব, যা ভাববো, যা বলবো। এখানে আল্লাহ পাক বিবেচনার কথা বলেছেন। তো এই যে জবান থেকে আমরা যা বলবো, যা শুনবো, যা দেখব, আমার অন্তঃকরণের তুখফিস সুদূর, যেটা আমার অন্তরের সমস্ত কথাগুলি পর্যন্ত আমার ভিতরে একটা ব্লু প্লান্ট, একটা আমার ভিতরে সব স্টোর হচ্ছে, রেকর্ড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ পাক তুলে ধরবেন। আর আল্লাহ পাক সূরা যুলজিলার মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমার জীবনের ভালো এবং মন্দ, যত ভালো কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, একেবারে জাররা জাররা পরিমাণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তুলে ধরবেন। একটা কথাও তোমার কোনোদিন হারিয়ে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো
যে কথাটা মনে পড়ছে বললাম, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক মুসলমান আছি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে আল্লাহর কাছে আমরা কত নম্বরের মুসলমান সেটা আল্লাহই ভালো জানেন। আসেন তো একটু আমরা ভেরিফাই করি তো। আজকে আমাদের সমাজের মধ্যে শিরক এবং বিদআত আছে কিনা বলেন, জোরে বলেন। যারা জবাব দিলেন না মনে কখনো জানেন নাই। শিরক এবং বিদআত আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন শিরক এবং বিদআতের কথা, শিরক আসলে কি, আমরা কলেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানা আছেনি কলেমাটা? জানলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমাটা আমরা জানি তো? অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক একজন, তার কোনো শরীক নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। এটাই তো তার অর্থ নাকি? মনে রাখবেন, আজকে আমরা মুসলমান অনেকে শিরিক করি। যদি কোনো মানুষ শিরিক আমরা করি, তাহলে কলেমার প্রথম অংশটা কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। শিরিক করার সঙ্গে সঙ্গে আপনি কলেমার প্রথম অংশকে আপনি 100% অস্বীকার করেছেন। আর যখন রসুলের সুন্নতের উপরে যখন বেদাতকে যখন প্রাধান্য দিয়েছেন, তখন রসুলের এই কলেমার বাকি অংশটাকেও আপনি প্রত্যাখ্যান করেছেন। সুতরাং আপনি শিরিক করলে আর বেদাত করলে এই কলেমা শুধুমাত্র মুখে উচ্চারণ করেছেন, আপনার আমলের মধ্যে প্রকাশ না, আপনার আমলের মধ্যে যদি প্রকাশ না পায়, আপনার আমল থেকে যদি সেই শাহাদা না পাওয়া যায়, মরণ হবে মুশরিক মুনাফিকের মওত হবে, হাসরের ময়দানে জাহান্নামীদের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গেলে সালাম পড়তে পড়তে যেদিকে যান, বাবু সালাম দিয়ে ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাকবারার সামনে থেকে আপনি ঠিক পিছন দিকে যদি তাকান, মানে দক্ষিণ দিকে ওয়ালে দেখবেন উপরে একটা আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আপনাদের নজরে পড়েছে কিনা জানি না, আমি যখনই এই আয়াতটার দিকে তাকাই সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে ঝরঝর করে আমার পানি পড়ে। যতবার মদিনাতুল মুনাওয়ারাতে আমি এই আয়াতকে যতবার আমি দেখেছি, অতবার আমার চোখে কান্না আসে। সম্মানিত হাজিরিন, সকলে খুব ভালো করে কথাটা শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসে আছেন। কোন একটি বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কথা শোরগোল হয়ে গেল, কথা উঁচু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপস্থিতিতেই সাহাবায়ে কেরামদের আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে এই আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। মুআজ্জাজ হারিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করেন, লা তুহার, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছে। তার খুলাসা বলছে, লা তারফাউ আসওয়াতাকুম, এই আয়াত নাজিল হয়েছে, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না। আর যদি করো কি হবে? এরপর আয়াত কি? আন তাহবাতা আমালুকুম, আন তাহবাতা আমালুকুম। যদি রাসূল থেকে তোমার গলার আওয়াজ উঁচু হয়, কি হয়ে যাবে? আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের হজ বলো, নামাজ বলো, তাহাজ্জুদ বলো, যত রকমের তোমার ইবাদত আছে, তাহবাতা আমালুকুম, সবগুলি ডিস্ট্রয় করে দেওয়া হবে, একটাও আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আজকে পৃথিবীতে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, এমন কোন কাজকে যারা সমর্থন করছে,
তারা অবশ্যই 100% এই কেসের আসামি। ঠিক কিনা বলে? ঠিক কিনা জোরে বলে? কারণ রসুল যা করেন নাই, যা বলেন নাই, এগুলিকে ইবাদত করা কি গোমরাহি কিনা? গোমরাহি কিনা? এগুলি আমাদের মধ্যে আজকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গণে শেষ করা যাবে না যতটা আছে। আপনি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, রসুলকে ভালোবাসতে চান তো নাকি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রসুলকে ভালোবাসো। আসলে এই সাবজেক্ট আমি কথা বলার জন্য বসে নাই, এই মাঝখানে দুই একটি কথা বলে দিলাম। রসুলকে তোমরা ভালোবাসো। আর রসুলকে কিভাবে ভালোবাসবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মিকদার বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি রসুলের সুন্নতকে ভালোবেসেছে তারা যেন বলেন আমি রসুলকে ভালোবেসেছি। আর যারা আমি রসুলকে ভালোবাসবে আমি তার সাথেই জান্নাতে থাকবো, সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তো হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, কোরআনের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব আমাদের কাছে নাজিল করেছেন। এটি প্রত্যেকটি যুগের জন্য প্রযোজ্য। এই কোরআনের সমমানের কোনো কথা পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব নয়। জিন্দিগিতে কখনো এটা পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু, কখনো দীর্ণ বিদীর্ণ বা পুরাতন হবে না। তো সেই কোরআন শরীফের যে আয়াতটি আমি পড়েছি, একেবারে প্রাইমারি তর্জমা করব। তাফসীর করতে গেলে 2-3 ঘন্টা সময়ের দরকার একটি আয়াতে। আসুন আমরা সকলে, আমি সমস্ত মানুষকে, সর্বজনকে আমি দাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস। হাজিরিন, আল্লাহ পাকের কথা কত সুন্দর দেখেন। ইয়া আইয়ুহান নাস, যখন ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে তাহলে বুঝতে হবে আয়াতটা মক্কা শরীফে নাজিল হয়েছে। মদিনাতুল মুনাওয়ারাতে, মক্কা শরীফে কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে খেতাব মদিনা মুনাওয়ারা হয়নি। মক্কা শরীফে আয়াত নাজিল ইয়া আইয়ুহান নাস, তার অর্থ হচ্ছে হে পৃথিবীর সমস্ত মানুষ, হে পৃথিবীর সমস্ত মানুষ, হে মানব জাতি। এখন আপনার একটা প্রশ্নের উত্তর দেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে আপনি কোন ধর্মকে মানবেন এবং কেন মানবেন? একটা প্রশ্ন আছে না? বলেন, জোরে বলেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজে জায়গায় দাঁড়িয়ে বলে আমি 70 জায়গায় দাঁড়িয়ে আছি, বলে কিনা বলেন? প্রত্যেকটি ধর্মের মানুষের এই আপনার বিশ্বাস আছে যে আমি একদম সঠিক জায়গার মধ্যে আছি, মনে করে কিনা বলেন? তাহলে আপনিও মনে করছেন, তাহলে উভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 20 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সব মানুষ। এখানে কোন ব্যক্তিকে সেখানে আলাদা করা হয়নি, সমস্ত মানুষকে একসঙ্গে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ। উবুদু, তোমরা দাসত্ব করো, গোলামি করো। কার করবে? দাসত্ব গোলামি কার করবে? আল্লাহ পাক বলেন নাই যে তুমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করো, আল্লাহ পাক বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে বুঝাতে চাইলেন কার গোলামি করব। রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমার প্রতিপালক, যিনি তোমার প্রতিপালক, যিনি তুমি তার ইবাদত করো। আমাদের প্রতিপালন কে করছে বলেন? জোরে বলেন। বন্ধুরা আমার, আপনার জীবনে যতগুলি দানা আপনি খেয়েছেন, যত লোকমা, যত গ্রাস খাবার আপনি খেয়েছেন, বলেন পৃথিবীর মানুষের তৈরি আপনি কিছু গ্রহণ করেছেন কিনা? বলেন, মানুষের তৈরি কিছু খেয়েছেন? জোরে বলেন। মানুষের তৈরি আপনি রিজিক হিসাবে কিছু খান নাই। বরং পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, শুধু অ্যাসেম্বল করে। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে? একটা মুসুরির ডাল বা একটা সরিষার দানা, সরিষাই তো বলেন আপনারা, একটা সরিষার দানা পৃথিবীর আজকে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে গেছে, আর সে আজিমে যাওয়ার জন্য লাফাইতেছে। আচ্ছা বলেন, যত রকমের পৃথিবীর প্রযুক্তি অ্যাডভান্স হোক, একটা সরিষার দ্বারা বানানো সম্ভব?
জোরে বলেন, সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া যত রকমের প্রচেষ্টা করুক না কেন, কোনদিন মানুষের পক্ষে একটা সরিষার দানাও বানানো সম্ভব নয়। আজকে মানুষ রবট বানিয়েছে। আপনি যদি হুয়াংহুতে যান, হুয়াংহু নদীর কিনারে যদি যান, সিংসাং শহরে যদি যান, চায়নার দ্বিতীয় বৃহত্তম শহর বা চায়নার রাজধানী বেজিং বা পেকিং এর মধ্যে যদি যান, রাস্তার পয়েন্টের মধ্যে যতগুলি ট্রাফিক পুলিশ রয়েছে সবগুলি হচ্ছে রবট। ট্রাফিক পুলিশ যা আছে একটাও মানুষ না, সব রবট। আপনি মনে করবেন যে মানুষ, আসলে মানুষ নয়, রবট। ভাইয়েরা আমার, এই রবটে গাড়ি পাস দিয়ে থাকে, তার মধ্যে যতটুকু প্ল্যানিং ঢুকানো হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে, এর বাইরে এক কদমে দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? যদি বলে আমাকে চিনি ছাড়া এক কাপ চা বানিয়ে দাও, বানাতে পারবি নি? যদি বানাতে হয় তাহলে তার মধ্যে সেই প্রোগ্রামিং আগে দেওয়া লাগবে। প্যারে হাজরিন, আজকে আধুনিক যন্ত্র দিয়ে যত কিছুই পৃথিবীর মানুষ আবিষ্কার করুক না কেন, একটা সরিষার দানা কোনোদিন বানানো সম্ভব হবে না। আর আল্লাহ পাক আমাদেরকে এটাই বলছেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, এই দুনিয়ার সমস্ত মানুষেরা, মানুষের মধ্যে একটা ফিতরাত আল্লাহ পাক দিয়েছেন, মানুষের মধ্যে জন্মসূত্রে একটা খাসলত আল্লাহ পাক দিয়েছেন। কি খাসলত? পৃথিবীর সমস্ত মানুষ কোথাও না কোথাও মাথা নত করবে, এই খাসলত আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সমস্ত মানুষের একটা ফিতরাত হচ্ছে এই, যে মানুষ কোথাও না কোথাও সে মাথা নত করবে। এই ফিতরাত মানুষের জন্মসূত্রে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন তুমি মাথা কোথায় নত করবে? কার ইবাদত করবে? আল্লাহ বলেন নাই যে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, প্রথমে কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। পালনকর্তাকে আল্লাযী খালাকাকুম, যিনি সমস্ত কুল জাহানকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের, সেই পালনেওয়ালার, সেই স্রষ্টার তোমরা ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সেই স্রষ্টার। এবং এখন দেখেন, এই যে মাইক একটা আছে, মাইকটা যিনি বানিয়েছেন, এই মাইকটা যিনি বানিয়েছেন তার প্রোগ্রামের ভিত্তিতে এই মাইকটা চলবে। তার যেই প্ল্যান, যেভাবে এটাকে অপারেটিং করার কথা বলেছেন, যেভাবে অপারেটিং সিস্টেম দিয়েছেন, ওইভাবেই এটা চলবে। আমার আপনার কথাই চলবে? এটা কথা বলেন, আমার আপনার কথাই চলবে না। যদি চালান তাহলে ভালো থাকবে না, এটাকে সুস্থ থাকবে না, অসুস্থ হবে। আমার এই কম্পিউটার, এটাকে আমি আমার নিজের মতন চালানো সম্ভব নয়। এটাকে যিনি অ্যাসেম্বল করেছেন, মনে রাখবেন, ম্যান ক্যান নট ক্রিয়েটার বাট এনিথিং ডিসকভার, এনিথিং অ্যাসেম্বল। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ অ্যাসেম্বল করতে যাবে। প্রডিউসিং টু ডিসকভারিং এন্ড রিডিসকভারিং, কিয়ামত পর্যন্ত হবে। এর কোনো শেষ নেই। ডিসকভারিং, রিডিসকভারিং কিয়ামত পর্যন্ত রিডিসকভারিং হবে। কিন্তু মানুষ ক্রিয়েটার নয়, সৃষ্টি করা সম্ভব নয়, ঠিক না? বুঝতেছেন? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক বলেছেন তোমরা সেই সত্তার গোলামি করো যেই সত্তা তোমাকে প্রতিপালন করছে আর যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন ভালো করে দেখেন, একটু বিবেক খাটান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাকে মায়ের রেহেমের মধ্যে সৃষ্টি করেছি, এমন ভাবে সৃষ্টি করেছি, মনে করেন আপনার এই জায়গার কি নাম? বালুয়া। বালুয়ার জমিনের মধ্যে ধান হয়। আর মনে করেন কলকাতাতে ভালো আলু হয়। আলুর একটা ছোট্ট পিস রিজিক হিসাবে আল্লাহ পাক আপনার জন্য তার দস্তুরে লিখেছেন। আর বালুয়ার জমিনের মধ্যে ধান হয়, একটা চাল আপনার জন্য রিজিক হিসাবে আল্লাহ পাক লিখেছেন। সময় মতো আপনি খেয়েছেন, আপনার পেটের মধ্যে হজম হয়েছে। আপনাদের দেশে ধানের মেশিন আছে, ধান চুরানোর মেশিন আছে না? সরিষা চিপানোর মেশিন তো আছে নাকি? রাগ করতেছেন না তো? আছে, নিশ্চয়ই আছে। এত একদম ভ্যালিজ এনভায়রনমেন্ট আপনাদের সুন্দর। আচ্ছা বলেন তো, ধানের মেশিনের মধ্যে যখন আপনি ধান দেন, ওখান থেকে কি কলা বের হবে না আলু বের হবে? চালে তো বের হবে নাকি? কিন্তু দেখেন তো, খেয়েছেন আপনি চাল, আপনার পেটের মধ্যে আল্লাহ পাক কত রকমের, কত পাওয়ারফুল জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আর বলেন না সুবহানাল্লাহ।
এক ব্যক্তি কোরবানিদের সময় বিশাল সাইজের গরু একটা নিয়ে আসছে, একবারে আদম নবীর যুগের, শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, উড়াজাহাজের মতো, বুঝেছেন তো। বাড়িতে এনে রান্না করেছে, রান্না করার পরে কামড় দিয়েছে গাড়ির টায়ারের মতন, এটা নরম হয় না, আর এদিক দিয়ে টান দিলে ওদিকে দৌড়বে, বুঝেছেন। এই টায়ার এই গাল থেকে ওই গালে, ওই গাল থেকে এই গালে, এরকম করতে করতে দেখছে যে আর তো কোনো ব্যবস্থা নেই, বাস গেট পাস করে দিয়েছে। ওটাকে সিদ্ধ করেছে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত, 12 ঘন্টায় সিদ্ধ হয় নাই, গিলে ফেলেছে। যা হয় মিডিল ইস্টে যা হওয়ার হবে, যেটা 12 ঘন্টায় সিদ্ধ হয় নাই, সকালবেলা যখন আপনি যাবেন, আপনি যখন টয়লেটে যাবেন, সবকিছু আপনার পেট থেকে লিকুইড হয়ে বেরিয়ে যায়, ঠিক না? লিকুইড হয়ে বেরিয়ে যাচ্ছে। আগুনে 12 ঘন্টা এত সেন্টিগ্রেড পাওয়ারের মধ্যে যেটা হজম হলো না, আপনার পেটের মধ্যে কি মেশিন আল্লাহ পাক লাগিয়েছেন যে এটাকে একবারে লিকুইড করে বের করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার দিকে তাকাও না? তুমি যদি তোমাকে ভালো করে যদি অবজারভেশন করো, তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার দিকে ভালো করে তাকাও, তাহলে আমি আল্লাহকে চেনার জন্য, তুমি তোমাকে অবজার্ভ করলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন জোরে। মোহতারাম হাজরিন, তো আপনি সেই আপনার মেশিনের মধ্যে খাবার দিলেন, এবার লিভার থেকে একটা জুস বেরিয়েছে, ডপলার নামক একটা জুস বেরিয়েছে। এই জুসটা বেরিয়ে খাবার তৈরি করেছেন, এটাকে বিভিন্ন রকমের উপাদান বানিয়েছেন। কানের মধ্যে এক রকমের রস এসেছে, চোখের মধ্যে এক রকমের রস এসেছে, মুখের মধ্যে এক রকমের রস এসেছে, বিভিন্ন রকমের ফ্লেভার আছে না নাই? জোরে বলেন। আপনি খেয়েছেন আলু আর কলা অথবা আলু আর চাল খেয়েছেন, কিন্তু ফ্লেভার কত রকমের তৈরি হচ্ছে দেখেন। কানের পানি কি মিষ্টি না ঝাল? বুঝেন নাই? কানের মধ্যে যে পানি হয় এটা কি মিষ্টি না ঝাল? বলে আমরা তো টেস্ট করে দেখি নাই। না, আসলে কানের পানি তিতা, কানের পানি যথেষ্ট তিতা। এখন যদি এটা মিষ্টি হইতো কি হইতো বলেন? মিষ্টিরে খুব পছন্দ করে একটা পোকা, কি বলেন এর নাম? চিউটি, পিঁপড়া, পোকা ঢুকতো। আপনি যখন ঘুমাইতেন, 3টা মগাডন ট্যাবলেট খেয়ে যখন ঘুমাইতেন, ঘুমের ট্যাবলেট, কানের মধ্যে যদি একটা কোন রকম পিঁপড়া ঢুকতে পারে, মনে হবে যেন একটা গন্ডারের বাচ্চা ঢুকেছে, ঠিক না? আপনি যত রকমের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান না কেন, লাভ দিয়ে উঠবেন কিনা? এ কথা বলে, লাভ দিয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন, আরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডির মধ্যে, বডিটার দিকে তাকান, ভালো করে তাকান, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। কানের মধ্যে তিতা পানি এসেছে, কোনো পোকায় যেন আপনার কানের মধ্যে না ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লবণাক্ত করেছেন। চোখের পানি লবণাক্ত কিনা বলেন? চোখের পানি এক ধরনের অ্যাসিড আছে। আপনাদের দেশে যত রকমের নদী নালা আছে, পানি কোথায় যায়? পানি কোথায় যায়? সমুদ্রে যায়। সমুদ্রের পানি মিষ্টি না? মিষ্টি নাকি লবণাক্ত? লবণাক্ত। সমুদ্রের পানি যদি মিষ্টি হইতো কি হইতো? ভালো হইতো না? ভাইয়ের আমার, সমুদ্রের পানি যদি মিষ্টি হয়ে যেত, দুনিয়ার কোনো মানুষ পৃথিবীতে বসবাস করা সম্ভব ছিল না। তার কারণ দুনিয়ার সমস্ত নোংরা গিয়ে সমুদ্রের পানির মধ্যে পড়ে। সমুদ্রের পানির মধ্যে যেই উপাদান রয়েছে, আপনার চোখের মধ্যেও সেই উপাদান আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রকমের নর্দমা সমুদ্রের মধ্যে গেলে যেমন ভাবে সবকিছু হজম করে সমুদ্রের পানিটা স্বচ্ছ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2টি চক্ষু দিয়েছেন, বড় দামি 2টি চক্ষু দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক যে 2টি চক্ষু আপনাকে আমাকে দান করেছেন, প্রতিনিয়ত তার মধ্যে অনেক রকমের জার্ম পড়ে, অনেক রকমের ধুলাবালি পড়ে, চক্ষু যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক ধরনের লবণাক্ত পানি দিয়েছেন। এই ফ্লেভারটা দেওয়ার কারণে আপনি সারাদিন চলার পরে রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, আপনার চোখের সমস্ত রকমের ময়লা আবর্জনাকে লিকুইড করে চোখের কোণার মধ্যে আল্লাহ পাক বের করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে পানি দিয়েছেন, রস দিয়েছেন।
এটা মিষ্টি, যদি মুখের পানি যদি ঝাল হতো আপনার সমস্যা হয়ে যেত, ঠিক কিনা বলেন? এবার আপনি বুঝে নেন, মেসাল দিতেই থাকেন। এবার প্রস্রাবের মধ্যে এক রকমের ফ্লেভার, আপনার শরীরের ঘামের মধ্যে এক রকমের ফ্লেভার, কানের মধ্যে এক রকমের ফ্লেভার, মুখের মধ্যে এক রকমের ফ্লেভার, চোখের পানির মধ্যে এক রকমের ফ্লেভার, আপনার নাকের শ্লেষের মধ্যে এক রকমের ফ্লেভার রয়েছে। ভাইয়ার আমার, খেয়েছেন একটা মাত্র জিনিস, এরপরে তার মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন ভিটামিন করেছেন, তার থেকে স্পার্ম তৈরি করেছেন, তার থেকে অভাম তৈরি করেছেন। একই ঘাড়ির একটাই আলু দুজন মানুষ খেয়েছে, দুই কেন্দ্রের মধ্যে দুটো উপাদান হয়েছে, স্পার্ম হয়েছে, অবাম হয়েছে। আল্লাহ পাক তার কুদরতে এক জায়গায় মিলিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিল তিল করে আপনাকে বানিয়ে সুম্মা নুখরিজুকুম তিফলা, জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক সুন্দর করে মায়ের গর্ভের মধ্যে তোমাকে সৃষ্টি করে বলেছেন, মানুষ আমি তোমাকে ফিতরত দিয়েছি, তুমি কোথাও না কোথাও মাথা নত করবে। আর মাথায় যদি নত করো, কার সামনে করবে? সমস্ত মানুষ যুক্তিসঙ্গত কথা বলবেন, তার সামনেই মাথায় নত করা উচিত, যিনি সৃষ্টি করেছেন আর যিনি বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটাই যুক্তিসঙ্গত। যিনি সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে প্রতিপালন করছেন, তার সামনেই মাথা নত করা উচিত এবং তার কথাই মানা উচিত। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমার প্রতিপালকের ইবাদত করো। তোমার প্রতিপালককে আল্লাযী খালাকাকুম, যিনি তোমার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সহজ, কোরআন শরীফ কঠিন জিনিস নয়। মানুষে বোঝার জন্য কোরআন শরীফ, এটি এমন তার রচনা শৈলী, তার এমন সৌন্দর্য রয়েছে, মানুষ স্বাভাবিকভাবে তার হেদায়েতের জন্য পড়লে সমস্ত মানুষ কোরআন বুঝবে। এবার এটাকে যদি আরো ডিপলি যদি আরে বুঝতে চান, তার তলদেশ এত গভীর, মানুষ কিয়ামত পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সুতরাং আসুন হাজরিন, বৃষ্টি যখন আসে তখন কথা বলার গতি নষ্ট হয়ে যায়। হাজরিন, কি করব বলে? তাহলে আল্লাহ বলেছেন তুমি ইবাদত করো, দাসত্ব গোলামি করো। এখন দাসত্ব গোলামি কাকে বলে? একটু বসেন ভাইয়েরা। এই বৃষ্টিটা আমাদের জন্য কষ্ট হচ্ছে, ঠিক। আগামীকালকে মাহফিল থাকবে, আমিও কি থাকবো না? একটু বৃষ্টিতে আমরা আসুন একটু বসি। বৃষ্টি পড়লেও আমরা আল্লাহকে বুঝিয়ে দিতে চাই যে আমরা এই প্রতিকূল অবস্থাতে আমরা থাকতে পারবো। আসলে আমি মানুষ কত বেশি আর কত কম সেটা আমি কখনো দেখি না। আমি দেখি মানুষের আন্তরিকতা, মানুষের আন্তরিকতাকে আমি যথেষ্ট প্রাধান্য দিই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কি করব? সম্মানিত হাজরিন, আসলে আলহামদুলিল্লাহ এখনো বুড়া হইছি না, তার মানে জিন্দেগিতে বুড়া হইতাম না, নাকি? কথা বলছেন না আপনারা? আমি এখনো বুড়া হইছি না, বুড়া তো হবো একদিন, কিন্তু এখনো বুড়া হইছি না। এখনো আপনারা যদি বলেন, আপনারা যদি বসেন, আমি ফজর পর্যন্তও কথা বলতে পারবো ইনশাল্লাহ, একটা কাশিও দিতাম না। হাজরিন, আসুন আমরা আমার কথার মূল কেন্দ্রে ফিরে আসি। 3টি আয়াত তেলাওয়াত করেছি, গুরুত্বের সাথে 3টা কথা আমাকে নিয়ে যেতে হবে। বিশেষ করে মা বোনদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি কথা আমরা নিয়ে যেতেই হবে আমাদের বাড়িতে। মোহতারাম হাজরিন, এই জন্য ইবাদত করবো কার? জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন তার ইবাদত করার জন্য। এরপরে কোরআন শরীফ অসংখ্য আয়াত দিয়ে রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রবকে, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি তোমাদের জন্য ফসল ধারণ করার জন্য জমিনকে উর্বর করে দেন, যিনি তোমাদের জমিনের ফসলকে উনি উদ্গীরণ করে দেন। অনেক কথা কোরআন শরীফে পর্যায়ক্রমে বলেছেন। সুতরাং আমরা দাসত্ব এবং গোলামি করার ফিতরত নিয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি, আমরা শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করা লাগবে, অন্য কারো ইবাদত করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে শিরিক মুক্ত ভাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কারেন্ট চলে গেছে নাকি?
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে শিরিক মুক্ত ভাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, তাহলে তোমরা কি করো? ফালিয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করো। ভালো কাজের সংজ্ঞা পরে বলছি। আর ওয়ালা ইউশরিক বিইবাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কখনো শিরিক করো না। আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমানের তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। জোরে বলি আমিন। সুতরাং হাজরিন, ইবাদতের কথা মনে রাখবেন। এরপরে যেই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীমের প্রথম আয়াত এটা নাজিল হয়েছে। কোরআন শরীফের নাজিলকৃত আসমানি এই কিতাবের কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হয়েছে এই পাঁচটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যেখান থেকে পাঁচটি আয়াত, সূরা আলাকের পাঁচটি আয়াত। সূরা হিসাবে প্রথম নাজিল হয়েছে পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহা, আর আয়াত হিসাবে প্রথম এই পাঁচটি আয়াত নাজিল হয়েছে। ইকরা তার অর্থ হচ্ছে তুমি পড়ো। কোরআনুল কারীম সর্বপ্রথম পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, পড়ার কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে শিক্ষার চেতনা আসেনি নাই? আছে না নাই? শিক্ষার চেতনা আছে। আপনাদের এই যে মাদ্রাসা 900 ছাত্রী আছে আমি শুনলাম, আলহামদুলিল্লাহ বলে। একটু আত্মতৃপ্তির সাথে বলেন না আলহামদুলিল্লাহ। কাছাকাছি প্রায় 30 জনের মতন স্টাফ রয়েছে। 30 জন স্টাফ এখানে রয়েছে, আর 900 ছাত্রী এখানে রয়েছে। আমি কিন্তু খুব আশ্চর্য হয়েছি, এই অজপাড়া গায়ে এত বড় একটি বিরাট এদারা আপনাদের সিনার উপরে আপনারা গড়ে তুলেছেন। আমি বিশাল আশ্চর্য হয়েছি, বিশ্বাস করেন। আমি আজকে ফিজিক্যালি আমি আনফিট, আজকে শারীরিকভাবে আমি অসুস্থ। এরপরে না হয় আমি আজকে দিনে আসতাম, আমি সারাদিন ঘরেই ছিলাম। তো এত বড় একটি এদারা আপনারা এখানে করেছেন, আপনাদের সিনার উপরে এই এদারাটা হয়েছে। আপনাদের সুষ্ঠু চেতনাকে আমি সাধুবাদ জানাই। প্রতি মাসে সরকার থেকে 7.5 লক্ষ টাকা করে দেওয়া হয়, নাকি টাকা দেওয়া হয়? 50টা পয়সাও কি দেওয়া হয়? 10 মণ চাল দেওয়া হয় বছরে? কিচ্ছু দেওয়া হয় না। এগুলি কি আপনারা, আপনাদের এই হালাল পয়সাগুলি ব্যবহার হচ্ছে না এখানে? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরো বলেন, আরো বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের হালাল পয়সায় গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত, মানে আপনার একটা মেয়ে এখান থেকে যখন ফারাগত হাসিল করবে, এই মেয়েটা সরাসরি আলিমা হয়ে বের হবে আলহামদুলিল্লাহ পড়ে। 29 জন টিচার এখানে রয়েছে। শিক্ষার গুরুত্ব নিয়ে দুটা কথা শুনেন। আমি কথা একবারে, আমি আশা করি 15 মিনিটে কথা শেষ করবো। এখন 11:20 বাজে, আমি অবশ্যই 12টার আগেই কথা শেষ করব। এরপরে হুজুর আসবেন। হুজুর কি আসছেন? আচ্ছা, দেখুন, ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হচ্ছে জাতির কি বলেন? স্পাইনাল কর্ড, মেরুদণ্ড। প্যারে হাজরিন, খুব ভালো করে বুঝেন তো, আজকে পৃথিবীতে শিক্ষার সংখ্যা বাড়ছে নাকি কমছে বলেন? শিক্ষিত বাড়ছে না কমছে? বাড়ছে।
কিন্তু পৃথিবীতে শান্তি বাড়তেছে নি বলেন? শান্তি বাড়তেছে? কমতেছে। কেন? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষিত হবে তো জাতি উন্নত হবে। পৃথিবীর মধ্যে তো এই অশান্তি, এই পৃথিবীর মধ্যে এত প্রচন্ড চতুর্দিক থেকে এভাবে অশান্তি বাড়ার কথা ছিল না, যেহেতু মানুষ শিক্ষিত হচ্ছে। অশান্তি বাড়ছে কেন জানেন? বিরাট বলে একটি লজিক, বিশাল বড় একটি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেছেন প্রথম পড়ার কথা। মানুষ তো পড়ছে, শান্তি কেন আসছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হয়েছে আপনি পড়ুন, নবীজি বলেছেন আমি পড়তে জানি না, আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়তে জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমি পড়তে জানি না, তখন ওনার মক্কার জমিনের মধ্যে ওনার লিডারশিপের 23 বছর, মক্কাতে নবীজির লিডারশিপের 23 বছর অতিবাহিত হচ্ছে। যখন বলেছেন ইকরা, হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গঠন করেছেন, তখন নবীজির বয়স 17 বছর। 17 থেকে 40 পর্যন্ত কতদিন হয়? 23 বছর হয় না? 23 বছর। 23 বছর পরে আল্লাহ পাক আসমান থেকে ওহী দিয়ে বলেছেন পড়েন, নবীজি বলেন আমি পড়া জানি না। নবীজিকে একবার ইকরা